জি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. আচ্ছা, মাশাআল্লাহ। اهدنا. গতকালকে থেকে একটু ভালো হয়েছে। একটুকে আগে একটু শুদ্ধ করে নি। আর একটা কথা মনে রাখতে হবে যে জি আপনি কলম দিয়ে এই সূরাগুলি লিখে ফেলেন। এই লিখলে এটা একবার দুইবার একটু একটু দেখতে পারেন। বাকি এই তিলাওয়াতটা শিখতে হবে সম্পূর্ণ আমার থেকে শুনে শুনে। আর যদি বাংলা দেখে দেখে আপনি মনে করেন এরকম শেখা অভ্যাস হয়ে যায়, পরবর্তীতে আপনার তৃপ্তি মিটবে না বাংলা যতক্ষণ পর্যন্ত না দেখবেন। এই জন্য শুনে শুনে শিখলে শুদ্ধটা হবে, আরো বেশি হবে। একটু সময় লাগবে হয়তো বা প্রথম অবস্থায় শুনে জি শুনে। তো এটা দ্বারাতে বেশি শুদ্ধ হবে, কারণ বাংলাতে আরবি লেখা যায় না, মানে না, উচ্চারণটা পরিপূর্ণ আসে না। আবার আপনি যে আমার তো একটু এমনি যে শব্দটা অনেক বেশি আসতেছে না লিখতে পারেন, এটা একবার দুইবার দেখে একটু খালি আয়ত্ত করে তারপরে আমার থেকে আমি যে বয়সটা দিই এটা শুনে শুনে পড়বেন। আমি ওই যে আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিনাশ শাইতানির রাজিম। এগুলো পরে আপনি আবার কি করবেন, এগুলো যখন শিখা হইব আপনি আমাকে একটু দিবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস করে দিয়ে দিবেন। দিলে কি হবে, অশুদ্ধ হইলে কোথায় অশুদ্ধ হচ্ছে সেটা আমি আবার আপনাকে বলে দিব। জি জি, না বললাম না তাহলে আমি। আবার আমি যখন আবার শুদ্ধ করে দিব, এবার আবার প্র্যাকটিস করলে আপনার মনে করেন অনেক আগায় যেতে পারবেন। আর যদি শুধু ক্লাসের মধ্যেই মনে করেন পড়া নেওয়া দেওয়া হয় তাহলে তো এই সময়টা কম। আর আপনি মনে করেন সোমবারে পড়বেন আগামী, তো আপনি আগামীকালকে, আজকে শুক্রবার, আগামীকালকে শনিবার, রবিবার, আবার সোমবারও, আপনি আরো 3-4 দিন কি আমাকে যদি বয়স দিয়ে দিয়ে পড়েন তাহলে প্রতিদিনই কিন্তু পড়া হবে। হুম হুম, এটাই। লাইভ ক্লাসটা 3 দিন হবে, আর এমনি প্রতিদিনই আপনি আমাকে যে কোনো সময় সবক দিতে পারবেন। আচ্ছা। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু যু। আউযু জু জু হ্যাঁ, জালটা ওই যে ব্যঙ্গায় বলতে হয় এরকম আর কি। আউযু আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি আউযু আসলে বিল্লাহি। মূলত কাজ ছিল কি আপনাকে এইগুলো লিখে লিখে পড়ানো। এটা মনে করেন সিস্টেম আর কি, বাচ্চাদেরকে এগুলো লিখে লিখে পড়াইতে হবে। তো এখন আপনি তো জ্ঞানী মানুষ, আপনাকে মনে করেন সবার আগে আপনাকে সূরাগুলো পড়ানো দরকার। এগুলো হচ্ছে আরো বেশি ফরজ, কারণ নামাজ পড়তে হয় প্রতিদিন। তো জি এই জি, জন্য আমি এগুলো মুখে মুখে শিখাইতেছি, সামনে ইনশাআল্লাহ লিখেও শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউ মিনাশ শাইতানির রাজীম। মিনাশ শাইতানির রাজিম। এটা কি রজ? রাজীম। মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, শাইতানের হয়ে গেছে, শাইতানির রাজিম, নির নির। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আউযু এটা একটা শব্দ, বিল্লাহি এটা একটা শব্দ। মিনাশ শাইতানির রাজিম পাটে পাটে একটু মানে পড়ার সময় একসাথেই পড়বেন, কিন্তু জি মাথার মধ্যে থাকবে যে এটা ভাঙা ভাঙা আলাদা আলাদা শব্দ, তো একটু পাট পাট হবে আর কি। যেমন
أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم শাইতানা শাইতানির। الشيطان الرجيم তো অনেকে এরকমও পড়তে পারে আউযু বিল্লাহি মিনাশ। আসলে হিমিনাশ হবে না, এটা একসাথে এক শব্দ না। আউযু বিল্লাহি মিনাশ, মিনাশ থেকে আলাদা পাঠ করে দিবেন। হুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন এটা প্র্যাকটিস করা দরকার, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত জি প্র্যাকটিস করবেন দেখবেন মুখে থেকে জড়তা ভাঙতে থাকবে আর অনেক সুন্দর হতে থাকবে পড়াটা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, কিন্তু ওই যে একবার থামা যাবে না পুরা। আউযু বিল্লাহি মিনাশ এরকম হি বলে থামা যাবে না, মানে জারি রাখতে হবে, একসাথেই পড়বেন কিন্তু বোঝা যাবে যে এটা আলাদা আলাদা করে পড়তেছেন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم হ্যাঁ, আলহামদুলিল্লাহি الحمد لله রব্বিল আলামিন। رب العالمين হ্যাঁ, মিন এখানে তিন আলিফ টান হবে আর কি। এগুলো সব কায়দা আপনাকে পড়াবো সামনে। এখন আস্তে আস্তে যেহেতু আমি অক্ষর পড়াচ্ছি, সব কায়দা বললেও দেখা যায় আপনার কাছে প্রেশার মনে হইতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين আর রহমানির রহিম। الرحمن الرحيم মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم الدين ইয়াউমিদ্দিন। يوم الدين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين আর রহমানির রহিম। الرحمن الرحيم মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم الدين মাশাআল্লাহ। ইয়াকা না'বুদু إياك نعبد ইয়াকা إياك إياك না'বুদু। إياك نعبد আপনি মানে একটু বেশি চাপ দিয়ে পড়েন, চাপ দেওয়া যাবে না, স্বাভাবিকভাবে পড়বেন। ইয়াকা না'বুদু। إياك نعبد হ্যাঁ, স্বাভাবিকভাবে পড়বেন। আর বেশি চাপ চুপ দিলে এটা পড়াটা কেমন জানি একটু ইয়া, মানে ব্যতিক্রম হয়ে যায়। ইয়াকা না'বুদু। إياك نعبد মাশাআল্লাহ।
ইয়াকা না'বুদু। إياك نعبد إياك অনেকে অনেকে বলে ফেলে ইয়াকা না আবুদু, এটা বলা যাবে না, এটা ভুল। ইয়াকা না'বুদু إياك نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين ইয়াকা وإياك ওয়া ইয়াকা একটু গ্যাসা হবে, ইয়াটা একটু গ্যাসা দিয়ে পড়বেন। ওয়া ইয়াকা وإياك না'বুদু وإياك নাস্তাঈন। نستعين আইনটা একটু দাবায় দিবেন, নাস্তাঈন। نستعين 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 إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين إياك نستعين نستعين وإياك نستعين. إياك نستعين إياك نستعين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين وإياك نستعين. نستعين. نستعين وإياك نستعين. نستعين وإياك وإياك نستعين. نستعين نستعين জি, এগুলো অনেক সুন্দর সুন্দর অর্থ। আপনাকে ইনশাল্লাহ সামনে একবারে পুরা ভেঙ্গে ভেঙ্গে অর্থ শিখাবো, যদি আপনি পড়েন আর কি। আমি আবার তাফসীরের কোর্স করাই, এই প্রত্যেকটা শব্দ শব্দ ভেঙ্গে ভেঙ্গে অর্থ পড়াই। তো ওগুলো আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি, আপনি ইউটিউবে দেখলেও পাবেন। দেখেন, আমি একটু বলে দিই, আপনি যতটুকু বুঝেন সম্ভব হইলে মানে চেষ্টা করেন, না হলে দরকার নাই। মানে আউযু, আউযু অর্থ মানে আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি মানে আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, মিন মানে থেকে, শয়তান মানে শয়তান আর কি, রাজিম মানে বিতাড়িত, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় চাচ্ছি। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ মানে এখানে শুরুতে একটা কি আছে, আশরাউ নামে একটা মানে ফেইল মানে ক্রিয়া আছে, সেটার অর্থ হচ্ছে আমি শুরু করছি। বিসমিল্লাহ আল্লাহর নামে, আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামের সাহায্যে শুরু করছি। শব্দটা এখানে গোপনে আছে, যারা গ্রামার বুঝে তারা এটা বুঝবে। আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান শব্দের অর্থ হচ্ছে সীমাহীন দয়ালু বা অসীম দয়ালু। আর আর রহিম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত দয়াময় বা পরম করুণাময় বলে আর কি। সীমাহীন মানে এটা দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গায় দয়ালু, আর রহিম শব্দটা শুধু দুনিয়াতে দয়ালু, আখেরাতের দয়ালু বোঝায় না। তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, অসীম করুণাময়, অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এটার অর্থ। অথবা সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় আল্লাহর নামে শুরু করছি, এভাবে বলা যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ আমি মানে সকল প্রশংসা, আলহামদু মানে সকল প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি সমগ্র জগতের প্রতিপালক, সমস্ত প্রশংসা সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমান রহিম সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় বা অসীম দয়ালু পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, মালিক শব্দের অর্থ মালিকই বা অধিপতি, ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক। ইয়াকা মানে তোমারই, না'বুদু মানে আমরা ইবাদত করি, ইয়াকা না'বুদু মানে তোমারই আমরা ইবাদত করি,
ওয়া ইয়াকা এবং তোমারই নাস্তাইন কাছে আমরা কি করি সাহায্য চাই। নাস্তাইন শব্দের অর্থ মানে আমরা সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। দেখেন আমরা প্রত্যেকটা নামাজে এগুলো বলি, মানে একটা মানুষের কাছে আমরা কিভাবে একটা দরখাস্ত দিব, তো সেই নিয়ম মানে আল্লাহর কাছে এটা যেন প্রত্যেক অক্তে প্রতি ডাকাতে ডাকাতে আমরা দরখাস্ত দিচ্ছি। অর্থটা বুঝে যদি পড়তে পারি নামাজের মধ্যে আলাদা একটা মজা অনুভব হবে এবং আলাদা একটা আকর্ষণ পাওয়া যাবে। আচ্ছা যাক, এটা হলো অর্থ। এখন আপনি যদি এখানে লেখাও আছে অর্থ, যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ একটু দেখবেন, আর না পারলে এটা কোনো মানে ধরা বাঁধা নিয়ম নাই, আপনার শুদ্ধ করাটা এটা হলো সবচেয়ে বেশি জরুরি এখন। হুম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মেদ দিন হয়ে যায় মিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। কেন যেন ইয়াউমেদ দিনের মতো শোনা যায় আপনার পড়াটা। হ্যাঁ। ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা নাস্তাঈন। ওয়া ইয়াকা এক শব্দ, নাস্তাঈন এটা আরেকটা শব্দ। মানে পড়ার সময় যারা সঠিক করে পড়ে ওরা পড়াটাই বোঝা যায় যে প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ এভাবে মানে পড়ার সময় বোঝা যাবে। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রত্যেকটা শব্দই আলাদা আলাদা পার্ট পার্ট বোঝা যাচ্ছে। যদি আমরা এরকম বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা কিন্তু হইলো না। ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা এক শব্দ, নাস্তাঈন আরেক শব্দ, পার্ট পার্ট বোঝা যাইতে হবে। এটা খেয়াল করে এখানে চারটা শব্দ আলাদা আলাদা ভেঙে ভেঙে পড়বেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ওয়া নাস্তাঈন। ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ওয়া ইয়াকা ইয়াকা নাস্তাঈন। ওয়া ওয়া ইয়াকা ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, প্রথমে একটু ভেঙে ভেঙে পড়বেন, পরে একসাথে ওয়া ইয়াকা নাস্তাঈন আপনি পড়েন যখন, তখন বলা যায় ওয়া ইয়াকা নাস্তাঈন। খানাস্তাঈন বলা যাবে না, কারণ একটা শব্দ তখন আরেকটা শব্দের ভিতরে ঢুকে যায়। ওয়া কানাস ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ওয়া ইয়াকা, ইয়াকা আবার ওয়া নুনটা একটু জোর দিয়ে ইয়াকা পড়বেন, নুনটার মধ্যে জোর দিলে এমনি ভাগ হয়ে যাবে। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া নাস্তাঈন না, ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ ওয়া হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ ইয়াকা হয়েছে। এরপর নাস্তাঈন। আরেকটা আয়াত পড়ায় দেই, বেশি মানে কম পড়ে শুদ্ধ করে পড়লে ভালো হবে। ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস ইহদিনাস
সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম। কত সুন্দর অর্থ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা মানে আমাদেরকে পথ প্রদর্শন করো, সিরাতাল মুস্তাকিম সরল পথ, সঠিক পথ। এটার অর্থ এই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো, আল্লাহকে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। الصراط المستقيم. ইহদিনাস اهدنا اهدنا সিরাতাল মুস্তাকিম। الصراط المستقيم. আচ্ছা, তাহলে এই সূরাটা এই পর্যন্তই থাক। আমরা আরেকটু সোমবারে ইনশাল্লাহ বাকিটা পড়বো ইনশাল্লাহ। অল্প অল্প করে পড়লে, আর এটা পড়ার নিয়ম হচ্ছে কমপক্ষে 100 বার পড়তে হবে। এখন আমি যদি 100 বার পড়াই দেই, 100 বার পড়াইলে আপনার কাছে বিরক্ত লাগে যেতে পারে, আবার সময়টা অনেক বেশি হয়ে যাবে। তো আপনি কি করবেন, আমি যে বয়স গুলো দেই এগুলো একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে। বয়সটা শুনে শুনে, মোবাইল তো জি। হাতে অনেক সময় থাকে, বয়সটা শুনে শুনে কি করবেন, একটু প্র্যাকটিস করবেন। বয়সটা শুনবেন, আপনিও বলবেন, বয়সটা শুনবেন, আমি এই জন্য আলাদা আলাদা পার্ট পার্ট দিছি, যেন আপনি বয়সটা শুনে শুনে বলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা গতকালকে আরেকটা বিষয় পড়াইছিলাম, এটা একটু দিয়া আজকের মতো শেষ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে হাদিস। হাদিস শরীফ। হাদিস শরীফ। قال النبي। قال النبي. খলান না, হ্যাঁ, ক ক قال النبي। قال النبي. হ্যাঁ, এটা ওই যে কফ বলছি না, ওই যে ডাউকের মতো একটা আওয়াজ হয়, এটা قال قال النبي قال النبي صلى الله صلى الله صلى صلى الله الله صلى الله عليه وسلم। عليه وسلم. হ্যাঁ عليه وسلم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك। আবার বলতে হবে একটু। أخلص আখলিস دينك দীনাকা। আখলিস দীনাকা। يكفيك ইয়াখফিসাল ইয়াখফি ইয়াখফিকাল يكفيك এক আছে না, এক يكفيك। ইয়াখফিকাল হ্যাঁ, عمل قليل আমালুল قليل আমালুল অলিল। قليل না, قليل 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 ভাই বলে না, قليل ভাই, قليل। আমালুল কলিল। عمل قليل আমালু কলিল। أخلص আখলিস دينك বিনাকা। أخلص دينك আখলিস দীনাকা। أخلص আখলিস دينك। এটা দি আপনি লিখে নিতে পারেন, أخلص دينك আখলিস দীনাকা নাকা। নাকা। আখলিস দীনাকা। হ্যাঁ, ইয়াকফিকাল ইয়াকফিকাল ইয়াখফিকাল ইয়াকফিকাল হ্যাঁ, ইয়াকফিকাল ইয়াখফিকাল আমালুল কলিল। আমালুল কলিল। আমালুল কলিল। আমালুল কলিল। হ্যাঁ, এটা হলো, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথাটা শুনতে লাগাই দিলে ভালো হবে, যে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো এটা আবার আপনার ইয়ে আছে, কোথায় এই হাদিসটা কোন জায়গায় আছে, বলে এটা মিশকাত শরীফের 100
আপনার 83 নম্বর হাদিস, 183 নম্বর, এখানে এই যে নাম্বারটা লেখা আছে দেখেন। এরপরে এটা কার থেকে রেওয়ায়ত, এটা এখানে, ও এটা তো নাকি তারগিব, তারগিব, ওই যে উপরে তারগিব শরীফ আন হাকিম, তারগিব আন হাকিম থেকে কি রেওয়ায়ত এটা। এটা পড়লে ভালো, না পড়লে সমস্যা নাই, আপনি শুধু হাদিসটা, মূল হাদিসটা মুখস্থ কর যতটুকু পারেন। আখলিস দীনাকা, أخلص دينك أخلص دين ইয়াকফিকাল يخفك يخفك আমালুল কলিল। العمل القليل কালিল না, কলিল, ক, ক, কফ আর ব দিয়া ও, কলিল। عمل القليل عمل মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা القليل যাক, এটা হবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস আমি একটু আপনাকে শিখাতে চাইতেছি, সেটা হচ্ছে সালামটা। এই আমাদের এখানে আছে, এই বোর্ডের মধ্যে সবই আছে। এগুলো তো পৃষ্ঠায় আনা যাবে কিনা, এটা পিডিএফটা ভালো করে আসবে। আচ্ছা যাক, আমি ছবি তুলে আপনাকে দিয়ে দিব, আর আমি সালামটা একটু পড়াই। আসসালামু السلام আলাইকুম, عليكم আসসালামু আলাইকুম, السلام عليكم ওয়া রাহমাতুল্লাহি, ورحمة الله তুল্লানা তুল্লাহি, الله আসসালামু আলাইকুম السلام عليكم ওয়া রাহমাতুল্লাহি ورحمة الله ওয়া বারাকাতুহু, وبركاته ওয়া বারাকা, রকা রকা, ওয়া বারাকাতুহু, وبركاته রাকাতু না, ওয়া বারাকাতুহু। وبركاته وبركاته আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে পরিপূর্ণ সালাম। আমি এটা ভয়েস দিয়ে দিব ইনশাআল্লাহ আপনাকে। আমার আসলে নামাজের জামাতের সময় চলে যাচ্ছে। আজকের ক্লাসে তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ, হ্যাঁ। إن আসসালামু شاء আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله যেগুলো عليك পড়াইছি আমি দিব ইনশাআল্লাহ। إن شاء الله. Okay.